হ্যালো এভরিওয়ান, সকলকে আজকে জিকে ক্লাসে স্বাগতম। তোমাদের আজকে সাধারণ জ্ঞান ক্লাস হবে। তোমাদের আজ ক্লাসের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। তো তোমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো যেগুলো দিব, এসব প্রশ্ন থেকে তোমাদের সকল ধরনের পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এসব আসবে, অর্থাৎ এসব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে প্রশ্নগুলো। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম বলা হয়েছে, জন্ম। তো ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেছে 28শে জুন। কত তারিখ? 28শে জুন 1940। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মসাল কত? 1940 সালের 28শে জুন। তো তার জন্ম গ্রহণ করেছে, তার গ্রামের বাসা কোথায়? গ্রামের বাড়ি বাথুয়া। গ্রামের বাড়ি কোথায়? বাথুয়া। গ্রাম হচ্ছে বাথুয়া এবং থানা বা উপজেলা হচ্ছে হাটহাজারী। উপজেলার নাম কি? হাটহাজারী। ওকে, হাটহাজারী উপজেলা এবং চট্টগ্রামে। এবং তার জন্মস্থান কোথায়? চট্টগ্রামে। গ্রামের নাম বাথুয়া, মনে থাকবে। এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম বাথুয়া, এটা মনে রাখবা। এরপরে পিতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের পিতা হচ্ছে, অর্থাৎ বাবা হচ্ছে হাজী দুলামিয়া। নাম কি? হাজী দুলামিয়া। ওকে। এরপরে মাতা হচ্ছে সুফিয়া খাতুন। মায়ের নাম কি? সুফিয়া খাতুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মায়ের নাম বা মাতা হচ্ছে সুফিয়া খাতুন এবং পিতা হচ্ছে হাজী দুলামিয়া। ওকে। এরপরে কর্মজীবন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মজীবন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার জীবনে কি কি কাজ করেছে এবং কোথায় তার শিক্ষকতা পেশা করেছে এবং চাকরি করেছে। দেখো, কর্মজীবনে বলা হয়েছে চট্টগ্রাম কলেজ 1961। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজের শিক্ষকতা পেশায় নিযুক্ত হন 1961 সালে। ওকে। এরপরে 1961 সালে চট্টগ্রাম কলেজে নিযুক্ত হন। এরপরে তিনি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1972 থেকে 1989 সাল পর্যন্ত ওখানে লেকচারার ছিলেন। কত সাল থেকে? 1972 সাল থেকে 1989 সাল। এরপরে 1996 সালে তিনি তত্ত্বাবধায়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন, অর্থাৎ সরকারের তত্ত্বাবধায়ক যে উপদেষ্টা রয়েছে সেটার দায়িত্ব পালন করেন। কত সাল থেকে? 1996 সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করেন। এগুলো তার কর্মজীবন। তার অবদান, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান কি কি রয়েছে? তার অবদান হচ্ছে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক যে সমস্যা, অর্থাৎ সামাজিক যে মানুষের সমস্যাগুলো সেগুলো দূরীকরণে তিনি হচ্ছে এক ধরনের তার হচ্ছে অবদান রয়েছে। এরপরে তার যে ক্ষুদ্র ঋণ বা এইসব বিষয়ে শুধু বাংলাদেশে না, এটা বাংলাদেশের বাহিরেও প্রচলন ছিল। সেটা কোন কোন দেশে? দেখো তো, কলম্বিয়া, উগান্ডা, আলবেনিয়া, ব্রাজিল এবং ভারত। ব্রাজিল এবং ভারত। এছাড়াও ইহুতি নামক একটা জায়গা আছে, সেখানেও তার হচ্ছে এই যে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসাটা প্রচলন ছিল। এরপরে এই ছিল তার ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান। এরপরে গ্রন্থ, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যেসব গ্রন্থ, আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কোনো গ্রন্থ পড়ানো হয় না, কিন্তু এটা বাইরের দেশে যেমন যেমন অনেক অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেসব বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী পড়ানো হয়। তো এর কিছু গ্রন্থ রয়েছে। ব্যাংকার অফ দ্য পুর, ব্যাংকার অফ দ্য পুর, অর্থাৎ ব্যাংকার অফ দ্য পুর, ফার্মার্স অফ দ্য জোবরা, ফার্মার্স অফ দ্য জোবরা, জরিমন, জরিমন। তারপরে রয়েছে ফেসেস অফ পোভার্টি, ফেসেস অফ পোভার্টি, এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস। ওকে, এগুলো তার হচ্ছে গ্রন্থ, এগুলো তার কি? গ্রন্থ। পুরস্কার, ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি পুরস্কার পেয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে 1978 সালে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড কত সালে পেয়েছে? 1978 সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। তারপরে পেয়েছে স্বাধীনতা পুরস্কার। কি পেয়েছে? স্বাধীনতা পুরস্কার। অর্থাৎ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে 1978 সালে। এরপর স্বাধীনতা পুরস্কার পেয়েছে 1987 সালে, অর্থাৎ 1987 সালে পেয়েছে স্বাধীনতা পুরস্কার। এরপরে বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছে 1994 সালে। কত সালে বিশ্ব খাদ্য পুরস্কার পায়? 1994 সালে। এরপরে আসে 1998 সালে। দুইটা ভারত থেকে পুরস্কার পায়, একটা ইন্দিরা গান্ধী, একটা মহাত্মা গান্ধী। দুইটা পুরস্কার পায়, একটা হচ্ছে 1998 সালে পায় ইন্দিরা গান্ধী পুরস্কার এবং মহাত্মা গান্ধী পুরস্কার পায় 2002 সালে। ওকে, মনে থাকবে, এগুলো হচ্ছে তোমাদের ভারত থেকে দুইটা পুরস্কার প্রাপ্ত। এরপরে ইন্দিরা গান্ধী পুরস্কার 1998 এবং 2002 সালে মহাত্মা গান্ধী পুরস্কার।
এরপরে 2006 সালে তিনি নোবেল জয়ী হন। কত সালে? 2006 সালে তিনি 2006 সালে নোবেল জয়ী হন এবং প্রথম বাঙালি হিসাবে তিনি, অর্থাৎ প্রথম বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের প্রথম নোবেল জয়ী তিনি। বাংলাদেশের প্রথম নোবেল জয়ী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তৃতীয় বাঙালি, এবং তৃতীয় এবং উপমহাদেশে অষ্টম, অর্থাৎ বাঙালির মধ্যে 3 নম্বর ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপমহাদেশের মধ্যে অষ্টম। বাংলাদেশের মধ্যে প্রথম নোবেল জয়ী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাঙালির মধ্যে তৃতীয় এবং উপমহাদেশে অষ্টম। উপমহাদেশে কত? অষ্টম। শান্তিতে নোবেল জয়ী দ্বিতীয় দক্ষিণ এশীয়দের মধ্যে, অর্থাৎ দ্বিতীয় দক্ষিণ এশীয়দের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয়। ওকে, এই হলো তোমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে। এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে কোনো প্রশ্ন 1 মার্ক আসতেই পারে, সকলে এগুলো দেখে যাবে। ধন্যবাদ সকলকে।